ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः ददामि शरणान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोर्वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथनितं तं सजीवम् तं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदानाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। अंग्रेजी ना हिंदी? বাংলা আমার তো বাংলা ভালো নেই, বাংলা আসে না ভালো। ঠিক আছে আমি বলবো বাংলা। এমনি মুড়ি হলে হবে না, এমনি মুড়ি হলে হবে না। আপনি বুঝে নিলে সবাই বুঝতে পারেন। এমনি মুড়ি হলে হবে কি? আচ্ছা হরে কৃষ্ণ। দেখো আমি ওড়িয়া ছেলে, আমার ভাষাটা মাতৃভাষাটা হচ্ছে ওড়িয়া। ଆଉ সর্বদাই আমি ইংলিশ হিন্দি ওড়িয়ারে প্রবচন দিই, কিন্তু বাংলা জানি, করতে পারি, বুঝতে পারি, কিন্তু বলাটা একটা অভ্যাসটা নেই। এই জন্য একটু কষ্ট হবে, কিছু ভুল হবে, আপনি আগে সুধারি দেবেন। ভালো, আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেননা আপনি সবাই আমাকে মানে অত ভালো স্বাগত জানাচ্ছে, আরো মানে আমন্ত্রণ করেছেন যে কিছু ভগবত কথা বা ভগবান কথা বলার জন্য। নাই এই জন্যে আমাকে অত্যন্ত ভাগ্যশালী মনে করেন। আমি অনেক ভাগ্যশালী মনে করি। কেন না এইগুলো যে ইনভিটেশন আমাকে আসেছে, মানে নিমন্ত্রণ আসেছে, অনুরোধ আসেছে, যেমনি একটা যোদ্ধাকে যদি যুদ্ধে নিমন্ত্রণ আসে, তাহলে যোদ্ধা কি করবো? আনন্দে যুদ্ধে চলে যাবো। কেন? কি জন্যে? যুদ্ধে যদি মেরে যায় তাহলে কি হবে? স্বর্গ প্রাপ্তি। যদি যুদ্ধে জিতে যায় তাহলে রাজ্য প্রাপ্তি। তাহলে উভয় পক্ষে লাভ আছে না।
এই যে এমনি ভাবে এমনি আমি যদি বক্তাকে সাধুকে কিছু হরিকথার বলার জন্য কিছু নিমন্ত্রণ আসে, হ্যাঁ, তাহলে সাধু অনেক খুশি হয়। কেননা যে হরিকথা শুনে তার কিছু লাভ আছে, যে প্রশ্ন করে তার কিছু লাভ আছে, যে আয়োজন করে তারই লাভ আছে। কিন্তু যে কথা বলে বক্তা যাকে বলা যায়, তারও বহুত লাভ, অনেক লাভ। কেন শ্রোতার আরো যে আয়োজনকারী তারা কি হয় না মনটা একটু চলে যাবে এদিকে ওদিকে, হ্যাঁ, মন অচঞ্চল হবে। কিন্তু বক্তার কখনোই মন চঞ্চল হবে না, হবে হলে কি হবে না, ভুল টুল হয়ে যাব আর ইনসাল্টেড হয়ে যাবে না। এই জন্য বক্তাটা যে বলে ভগবান কথা কয় তারও কয়ে তার কি হয় না অনেক অনেক লাভ। কিন্তু আমার অনেক লাভ হবে, আপনার কিছু আমার কিছু কম হবে। আপনার 40% 40 ভাগ লাভ হলে আমার 60 ভাগ লাভ। এই জন্য নারদ মহর্ষি যখন এই প্রকার একটি নিবেদন আসলো বা ইনভিটেশন আসলো বা আমন্ত্রণ আসলো বসুদেবের দ্বারা, বসুদেব করলেন, তো কি হলো না নারদ মহর্ষি আপনি নিজেকে মানে অনেক ধন্য মনে করলেন, আরো বসুদেবকে ধন্যবাদ দিলেন। বসুদেব জানেন ভগবান পিতা দিলেন, আরো বললেন অহো স্মারিদাদ্য দেবনারায়ণ মম। অহো আজ আমার ভগবান নারায়ণ মানে অনেক পরিমাণে অধিক কি আসলো না স্মরণে আসলো। কেননা বসুদেব প্রশ্ন করলো, বললো, জিজ্ঞাসা করলো, দেবর্ষি আমি গৃহী, আমি গৃহে থাকে কিভাবে আমরা আমার জীবনটা নির্বাহ করব, আরো কৃষ্ণ ভগবানের পাদপদ্মে মনটা থাকবো। হ্যাঁ, এই জন্যে কি করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন। তার জিজ্ঞাসা উত্তর বা প্রশ্ন উত্তর দেবার পূর্বে ভগবান দেবর্ষি নারদ প্রিয় ভক্ত ভগবান যে বললেন, বসুদেব তুমি আমাকে আজ ধন্য করে দিয়েছে, কেননা আমাকে প্রশ্ন করলো, আমি উত্তর দিব। এই জন্য বলেছেন অহো স্মরিতাদ্য দেব নারায়ণ মম। মম মানে আমাদের স্মৃতি পটে তুমি দেবনারায়ণ কি করলো না স্মরণ করার জন্য অনেক সাহায্য করলো। সেইভাবে আপনি আমাকে আজই এই সুযোগটা দিয়ে অনেক ভগবানের চিন্তা করার জন্য অনেক অনেক সুযোগ দিয়েছেন না। বহু জন্ম ঘুরতে ঘুরে আমি মনুষ্য জন্ম পেয়েছি না, হ্যাঁ, অনেক জন্ম না, কত জন্ম, 80,000 জন্ম ঘুরি নিচ জনি থেকে ঘুরি পুণ্য বলে আমি চলে আসছে এখানে মানুষ পেয়েছে। আর এই মর্তমন্ডলে আর কখনো নেই। এখানে কি হয়েছে না দেবতারা সবাই দেবতা এই কি প্রয়াসী হয় যে কিভাবে আমি মর্তমন্ডলে একটি মানুষ জন্ম পাবো। কেননা এই স্বর্গভূমিতে যদিও অনেক স্বর্গভূমিতে যদিও অনেক কি আছে, অনেক ভোগ আছে, কিন্তু ভগবত চিন্তন হতে পারে না। কেননা ভোগের প্রভাবে চিন্তা চেতনা কি হয়ে যাচ্ছে, কলুষিত হয়ে যাচ্ছে। আরো অতগুলো কি না লম্বা দীর্ঘ আয়ুষ পেয়ে লাভ কি আছে, কিছু লাভ নেই, খালি ভোগ। যেমনি আমি এখানে দুঃখ চায় নাই, কেউ চায় কিন্তু দুঃখ চলে আসছে না। এমনি স্বর্গে কি হয় না দেবতাগুলা কখনো কখনো ভোগ করে ভোগ চায় না, ভোগতে চায় না, কিন্তু ভোগ স্বাভাবিক ভাবে চলে আসে। এই জন্য কি হয়েছে না অনেক ভোগলা পরে কি হলো, ভোগলা পরে কি হবে, মনটা কলুষিত হয়ে যায়। বলেছে কি জন্য কখনো আমার কি হবে দেবলোক থেকে নিস্তার পাবো, মুক্তি পাবো, যাই মর্তমন্ডলে কি করব, জন্ম নিব, আরো মানুষ জন্ম নিব, আরো কি করব, মানুষ জন্ম নিলে কি হবে না আমাদের সুযোগ আছে। হ্যালো, হরে কৃষ্ণ, কি সুযোগ আছে ভগবানের সান্নিধ্য পেয়ের জন্য না, লাভ করার জন্য, সান্নিধ্য লাভ করার জন্য আছে সুযোগ। এই সুযোগটা আমি কখনো প্রাপ্তি হব। এই জন্য অনেক কি করে না চিন্তা করে, হ্যাঁ, কখনো এই সুযোগটা আমার কাছে আসবে, কিন্তু এসে নেই। কিন্তু আমাকে মিলেছে কিন্তু আমি প্রাপ্ত হয়েছে, কিন্তু প্রাপ্ত হলে কি হবে
তাকে একদম সদুপযোগী করে না, করেছে? কেউ তো ভোগে মাতি যায়, কেউ তো আনন্দে কি করে ডুবি যায়, কেউ তো বন্ধু বর্গ সবাই সঙ্গে আনন্দে কি করে মানে নৃত্য করে, আরো ভগবান চিন্তন করে না। আমার বেটা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার পতি, আমার পত্নী, আমার ধন, আমার গাড়িগুলো, আমার সবাই, আমার সবাই, হ্যাঁ, এগুলো আমার। কিন্তু কাকে নিয়ে যাব না সঙ্গে? নিয়ে যাবো? কেউ যাবে সঙ্গে? যখন মৃত্যু আসে, হ্যাঁ হ্যাঁ, মৃত্যু সবাইকে আসবে না, আসবে না? সবাইকে আসে না নেই? কিন্তু কেউ কেউ চায় আমি মৃত্যুবরণ করবো না, মৃত্যু আমাকে, আমি মরবো না। আরে মরবো না কে কিভাবে, এই চিন্তা কি? এটা উদ্ভট চিন্তা, এটা কি গলত চিন্তা, ভুল চিন্তা, না চিন্তা না। এটা মর্ত্য জগৎ। এই মর্ত্য জগতে সবাই মৃত্যু সবাই মৃত্যু হবে, সবাই মৃত্যু হবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু কি হবে? কি হলো? আমি চাইছে আমি কি করব? বাঁচবো, মানে বাঁচবো, হ্যাঁ, জিন্দা রহবো আমি, হ্যাঁ, আমি জিন্দা ফিরে হবো, জিন্দা রহে, মরবো না কখনো। এটা একটা বড় আশ্চর্য, এটা বড় আশ্চর্য। মহাভারতের একটা কথা আছে, ধর্মপক্ষে যুধিষ্ঠির করছিলেন, জিজ্ঞাসা করলেন অনেক প্রশ্ন, কত প্রশ্ন? 150 প্রশ্ন। তো ওর মধ্যে 150 মধ্যে চারটা হচ্ছে অনেক মুখ্য, চার মধ্যে আরেকটা, হ্যাঁ, বললো কিবা আশ্চর্য, কিবা আশ্চর্য, আশ্চর্য কি জগতে? কিটা আশ্চর্য? কি আশ্চর্য এ জগতে? কোন ব্যাপারটা আশ্চর্য? অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম তেষাম জীবিতম ইচ্ছন্তি কিম আশ্চর্যম মতঃ পরঃ। অন্যানি ভূতানি, বারবার লোক মরেছে না এখানে? মৃত্যুবরণ করে না, করে না? মৃত্যু করে নেই? করে। কিন্তু দেখে, হ্যাঁ, দেখে শুনে আমি বলেছে আমি জিন্দা রহব, মানে আমি বেঁচে রহব। ঠিক কি? এই তো আশ্চর্য, আর কি? এই তো আশ্চর্য। আর মৃত্যু এসে গেল, মৃত্যু আসে ঠক ঠক করেছে কবাটে, না দরবাজে ঠক ঠক করেছে, কিন্তু চিন্তা নেই। ফ্লড বন্যা আসে গেল, নদীতে বন্যা আসে, এখানে বন্যা আসে না? বন্যা এসে গেল, কিন্তু বন্যা আসে গেল, সবাই বলছে বন্যা আসে গেল, আমি শুয়ে গেছি নাকি? ঋতু সবাই কাছে আছে, ঋতু এসে গেল, কিন্তু কার মৃত্যু সম্বন্ধে কি নাই? এ মা, কি হলো তোমার? কি বাড়ি কথা? বাড়ির কথা চলছে কেন নাকি? চুপচাপ বসো, বাড়ির কথা চলছে না? 2 মিনিট এত চুপচাপ থাকো। কেউ বলে আমাকে মৃত্যু হবে না, আমার ধনের সঙ্গে সবাই আছে, হ্যাঁ, এই জন্য বলা আছে ধনী লোকটা কি মরে না? গরিব মরে, ধনী বি মরে না, রাজা মরে, প্রজা বি মরে, সবাই মরে, হ্যাঁ, সবাই মরে না। কিন্তু আমার এই মৃত্যু সম্বন্ধের জ্ঞানটা নেই, যে আমি মরবো না, এই সম্বন্ধে যে বিপদটা আছে, বিপদের মানে সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি নেই। এটা হচ্ছে আমার কি না, এটা হচ্ছে যে অজ্ঞান, না, অজ্ঞান, অন্ধকার। আমি অন্ধকারে থাকে, এই জন্য আমার এই জ্ঞানটা নেই। পণ্ডিত ভট্টুর বলেছেন, দেখো অনেক এগুলো ধন সম্পদ উপার্জন করে লোক সঞ্চয় করেছ, সঞ্চয় করবো না, এটা মাথার খামটা পার্টি থেকে পয়সে গেল, আমার পার্টিতে পয়সে গেল, তথাপি অত পরিশ্রম করে আমি রোজগার করছি কি ধনটা, কিন্তু ধনটাকে আমি কাকে দিল না, দিল কি? সবাই রাখলো। যখন যাব তখন নিয়ে যাবো সাথে না, আপনাকে ধনটাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবো? কিছু খালি মূল্যবান সময়গুলো অপচয় হলো। কেন না? জীবনের উদ্দেশ্যটা কি বুঝে না কেউ, না কেউ বুঝে। দেখো ধনগুলোকে, অতগুলো ধন উপার্জন করে কাকে দিয়ে না, দান পুণ্য করে না, এই মনুষ্যটা নিশ্চিত ভাবে আরো মানে অগলে মানে কি পরবর্তী জন্মে কি হবে? নিশ্চয় দারিদ্র, গরিব হবে। এই জন্য বলেছেন কে? ভর্তুহরি বলেছেন, যে ভর্তুর বলেছেন দ্বারন দ্বারন গচ্ছত ভিক্ষুন শিক্ষতু তো ভিক্ষতু, দ্বারন দ্বারন গচ্ছত ভিক্ষুন,
দ্বারং দ্বারং গচ্ছন ভিক্ষুন শিক্ষতু ন ভিক্ষতু দত্ত্বা তং তাদৃশ ভব অদত্ত্বাৎ মা ভূয়ঃ। বুঝতে পারলেন? দ্বারং দ্বারকে ভট্টভূরি পণ্ডিত কহেছেন, ভট্টভূরি বলেছেন द्वारं दान गच्छन भिक्षुक, द्वार द्वार के भिक्षुक भिखारी, क्या बोले भिक्षुक, भिक्षुक जाके मांगे मांगे की मांगे भगवती भिक्षां देहि, भगवती भिक्षां देहि ऐसे मांगे, माँ के मांगे बाबा के मांगे ना, चलो ना भगवती भिक्षां देहि, हम भगवती माँ एक भिक्षा मांगती, কিন্তু ভক্তর পণ্ডিত বলেছেন না না এটা ভিক্ষা মাঙ্গে না, আপনার শিক্ষা দেওয়ার জন্য আপনার দ্বারে যাচ্ছে। কি শিক্ষা না পূর্বজনে দত্ত্বাং তাদৃশ ভব, হে মা তুমি দিয়ে তোমার মতন হও, আমার মতন ন হও, না দে আমার মতন ন। মানে আমি পূর্বজন অনেক সম্পত্তির মালিক ছিল কিন্তু কখনো কাকে দিয়ে দেয়, দান পুণ্য করে দেয়। দান পুণ্য না করলে কি হবে না জগতের একটা নিয়ম আছে, এই জগতের একটা নিয়ম আছে, এই জগতের এই নিয়মটা কেউ উল্লঙ্ঘন করতে পারবে না। লঙ্ঘন করতে পারো কেউ? দেখো আমি সাধু হয়ে গেল কিন্তু বুড়া হয়ে গেল না নাই, হ্যাঁ এই জগতের নিয়মটা এটা নেই। আমি মরবো না, না জিন্দা রহবো হমেশা সর্বদা জিন্দা রহবো? নাই মরবো। ধনী মানে হ্যাঁ যত ধন থাক না কেউ, ধন যত ধন থাক না কেন, যত রাজা যত বড় রাজা হয় না কেন, যা হেলবে মানে যত বড় লোক হেলা মৃত্যু নিশ্চিত হবে না। হ্যাঁ তার ধনকে নিয়ে তো দিব না, ধন দিতে হবে, দিলে আরো মিলব। যদি দিয়ে যদি ওই ভিখারি ধন দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে যতটুকু দিব ততটুকু মিলব পাবো। কিন্তু যারা বিপদে আছে, বিপদে পড়েছে, মানে বন্যা হয়ে গেল, তার ঘর ভেসে গেল, বিপদ না নেই, তাকে দিলে 2 গুণা মিলে, 2 গুণা পাওয়া যায়। আরো ব্রাহ্মণ যদি ভালো ব্রাহ্মণকে যদি দেওয়া যায় তাহলে কত মিলব? 10 গুণা মিলে। আরো যদি ভগবান বিষ্ণুকে দেওয়া যায় তাহলে 100 গুণার মিলে, হ্যাঁ 100 গুণার মিলে। আর যদি ভগবান ভক্তকে দেওয়া যায় কত গুণে অধিক পাবো তার ঠিকানা নেই, কত ঠিকানা নেই। দেখুন একদিন কি হয়েছিল, দুর্বাসা মহর্ষি মানে জলে স্নান করে শুবে সকালে তর্পণ করবো, এটা ছিল শীত সর্দির দিন, সর্দির মানে ঠান্ডা দিন ছিল। কি হলো না বাবাজি লোক তো কম কপড়া নেই, অনেক কপড়া নেই ওনার কাছে, ওনার কাছে কপড়া যাদা রাখবো না, কেননা টেনশন কম কপড়া। একটা কপড়া রখে নদী উপরে রখে, আর নদী ছিল স্রোতস্বিনী, মানে কি ছিল অনেক স্রোত ছিল, মানে স্নান করেছিল। তখন কি হয়েছে না একটা ঢিলা ছিল, কি কাপড় ঢিলা ছিল, স্রোতে চলে গেল। আর বাবাজির কাছে আর কপড়া আছে? উপরে একটা কাপড় আছে, তো ধীরে ধীরে আসলো, দেখলো কেউ নেই, ওই লোক কেউ নেই, ধীরে ধীরে আসলো কপড়া নেওয়ার জন্য। হ্যাঁ কিন্তু দেখলো কি প্র্যাকটিক্যাল বাস্তবে দেখলো কি দ্রৌপদী আর তার যে সাথীগুলো এসেছেন, ধীরে ধীরে আবার কি করলো, ফিরে আরো ভিতরে বসলো। পানি তো ঠান্ডা আছে না নাই, জলটা ঠান্ডা আছে না নাই, কি করবো? দ্রৌপদী যখন দেখলো অত সময় হলে মহর্ষি কি করেছিল, ঠান্ডা আছে। দ্রৌপদী বলল আপনি জানেন समझदारी को इशारा भी काफी है, मालूम है? तो द्रौपदी बोलो क्या हुआ, কি হলো, মানে মহর্ষি কি হলো মহর্ষি বলো দুর্বাসা আর কি হলো, ক্রোধ প্রকাশ করে না কেন না ওনার ভুলটা না, তারা ভুল না, কি হলো না কেউ তো বলতে পারে। দ্রৌপদী কি করলো, আপনার নিজের কপড়া ছিল, রাজা জমানা দ্রুপদ রাজার কন্যা, সবাই নতুন কপড়া পেতে নাই, তাকে দিয়ে দিল। দুর্বাসা মুনি এসে কপড়া যাই হোক কপড়া লজ্জা নিবারণ হয়ে গেল, আসে দ্রৌপদী বড় দিল, বলে তুমি আমাকে যেভাবে অসময়ে না বিপদে আমি পড়েছিল বড় দিল, আপনাকে এইভাবে অনেক বস্ত্র মিলব, আমি বড় দিল তোমাকে, আমাকে অসময়ে কাপড়া দিল, তোমাকে মানে অসময়ে অনেক কাপড়া মিলব, অসময়ে
মানে যেটা বিপদের সময় বা অসময় যাকে বলা যায় আমাদের। দেখো আমি তো বাঙালি অসময়ে, অসময় মানে যেটা ভালো সময় নয়, অসময়ে অনেক অনেক কপড়া প্রাপ্ত হবে, আমি তোমাকে বড় দিব। তাই হলো না, হলো না নাই? হ্যাঁ, ভক্তকে দিলে, দান করলে এমনি অনেক 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 মিলে। ভগবান এটা স্বীকার করেছেন, আমাকে দিলে 100 গুণা, কিন্তু আমার ভক্তকে দিলে কত গুণা ঠিকানা নেই। আরো ভগবান মহাপ্রভুর প্রচারের জন্য যদি আপনি আরো দিবে না, অনেক অনেক কৃপা করে মহাপ্রভু কৃপা করলে কি আপনার ভক্তিটা বড়। তো দেখো, ধনটাকে না আমি নিয়ে চলে যাচ্ছি সাথে, না আমি রক্ষলো কি হবে, বেটাগুলো খেয়ে আমার আমার বছর খেয়ে নেবো। হ্যাঁ, এমনি ধনটাকে যদি আমি কি করবো, ভক্ত করে পারবো না, কত খাবো? 4টা রুটি খাবো না, কত খাবো? 4টা রুটি খাবো না, 4টা রুটি না কত খাবো? 4 কি 5টা রুটি খাবো, আর অতটুকু সবজি খাবে, আর একটা পত্নী, একটা বেড, হ্যাঁ না? যত অনেক কোটি কোটি টাকা রোজগার করলো, অনেক গুণা না? 1 লাখের কত গুণা, কত গুণা? 100 গুণা নেই? 1 কোটি 100 গুণা। 6টা স্ত্রী ব্যবহার করছে, 6টা স্ত্রীকে উপভোগ করছে কি? 6টা বেড শুতে পারে না? 400 রুটি 400 রুটি খেতে পারে? ওই 6টা রুটি কি যেন অতগুলো ধন অর্জন করবে। যতটুকু আমার প্রয়োজন আছে ততটুকু অর্জন করে আরো যে সময় আমাকে আমি পাবো, তাকে আমি ভগবান নাম কীর্তন ইত্যাদি ইত্যাদিতে বিনিয়োগ করবো। হ্যাঁ, এই জন্যে ধন উপার্জন, ধনানি ভূমৌ, ধন যাবো না সাথে, ধনানি ভূমৌ। তার কি হবে? তার আরো কি যাবে? আমার গাড়ি ঘোড়া যাবে না, না গাড়ি ঘোড়া যাবে না, যেখানে পার্কিং ক্লাস আছে ওখানে থাকবো না, না মৃত্যু থাকে মৃত্যুকে আমাকে উদ্ধার করতে পারবো। আরো কি না, পত্নী এসব যা দিতে পারে না, কিন্তু পত্নী তো যাবো না, মাই ডিয়ার ডার্লিং যাবো না, নেই? ওই যাবো না, যাবো না, ডিয়ার ডার্লিং যাবো না, নেই? আরে ডিয়ার ডার্লিং যাবো না, ডিয়ার ডার্লিং জানছে না? ডিয়ার ডার্লিং কে? মাই ডিয়ার ডার্লিং যাবো না, নেই যাবা। যা কিছু করলে বলবো মহারাজি আমি জিজ্ঞাসা করি আমার পত্নীকে, আরে ভাই তুমি তো রোজগার করলো, তুমি তো কষ্ট করলো, অনেক কষ্ট করি, অনেক পাঠ পড়ি, অনেকের মানে মাথার খামাটাকে মুখে পর্যন্ত আসলো, অনেক পরিশ্রম করি রোজগার করছে, এই কোটা দিন হলো এ চলে আসা স্বাধীন বিয়ে করলো, তো তোমার তত্ত্বগুলি হয়ে গেল। যাকে পুছবো না, জিজ্ঞাসা করে আমি পত্নীকে জিজ্ঞাসা করে আপনাকে দিব। হ্যাঁ, একটা পত্নী জিজ্ঞাসা করে আপনাকে দিব, কি কথা, কি বাত? হ্যাঁ হ্যাঁ, দেখো কি প্রকার এই আসক্তি। আমার পত্নীটাকে, হ্যাঁ আমার পত্নীটাকে তুমি কি করে না জিজ্ঞাসা করে দিব। আমার একটা বন্ধু ছিল, আমি আমার বন্ধু মুদুলি বাবু ভুবনেশ্বরে প্রিপারেশন হতো, মানে পড়ার সরে ইউনিভার্সিটি পড়ার পরে আমি প্রিপারেশন হতো চাকরি করার জন্য, ইন্টারভিউ। তো আমি কি করে না, এই সময় ভুবনেশ্বরে অতগুলো মানে ঘর ছিল না, আরো একটু ভাড়া ঘর মিললো, মানে ভাড়া ঘর মানে আজবেস্টার ঘর মিলে, বাবা আপনাকে দিব না, কেন আমি শাড়ি সুদা নেই না, আমাকে দিব না। তো বলে শাড়ি সুদা লোকে ভালো ঘর দিব না, মানে আজবেস্টার দিয়ে দেবো। ঠিক আছে চলবো, আমরা স্টুডেন্ট লোক সবাই নির্দনে পাচ্ছেন, পিছন থেকে হলে চলতাম, কাছে বসে চলেছে। তার বললো, আমি বললো মুদুল বাবু, আমি দুইজন প্রিপারেশন হয়, হলে কি হয় আমার বাড়িতে আমার মা কিছু আছে, ওনার বাড়ি গরিব ছিল। ঠিক আছে, আমি মা বললো তুমি যে আমার ঘর তো অনেকগুলো চাউল আছে না, নিয়ে যাও, আমি কিছু করে চলে হয়ে যাও, কি জন্য তাকে বলবো গরিব লোকটাতে। ঠিক আছে, আমি এমনি দুইজন সে থাকে। অনেক কি হলো না, আমি এক্সাম দিয়ে মানে ইন্টারভিউ দিয়ে চাকরির জন্য, ওটা বাড়িতে আসলে বৃষ্টি হলে আমি কি করব, আমি ছাতা ধরবো, ওটা বর্তন সাফাই করবো এমনি। তো কি হলো, আমি তো চলে আসলো, গুরু মাহারের কথা মেনে সাধু হয়ে গেলো। তারপরে একটা এসে চাকরি মিললো তাকে, রেলওয়ে জানেন, রেল ডিপার্টমেন্ট, বড় চাকরি, ট্রেন চলায়। হ্যাঁ, তারপরে একদিন দেখা হলো, সাক্ষাৎ হলো, বললো আরে আপনি এখানে, আরে মুদিল আপনি, আরে আপনি এখানে, আরে বলো অনেকদিন হলো ভাই, কত বন্ধু ছিলেন আমি দুইটা, অনেকদিন পরে আমি সাক্ষাৎ হলো, আপনি কি ভালো আছেন? হ্যাঁ,
কি না চাকরিটা তো হয়ে গেছে রেলওয়ে, আপনি জানেন, খবর পেয়েছেন? হ্যাঁ আমি খবর পেয়েছি। আচ্ছা আচ্ছা, আরো বিয়ে টিয়ে হয়ে গেছে, আমি সাজুদা হয়ে গেছে আমার। আরো বললো আচ্ছা আচ্ছা, অনেক ভালো স্যালারি মিলে, হ্যান্ডসাম স্যালারি, মানে ভালো স্যালারি, দরমা ভালো মিলে, 70,000 80,000 মিলে, হ্যাঁ ইন্ডিয়ান মানি, 70,000 কম হলো, আরো ফ্যাসিলিটিস আছে, ভালো হলো, একটু ভগবান সেবা করুন। হ্যাঁ নিশ্চিত করা উচিত, না তুমি করো, কখনো আসবো? আরো না আমি আসবো, আমি আপনাকে বলবো, একটু করো না, আমি করবো। তারপরে তার 2-4 দিন পরে ফিরে আরো মানে দৈববশত সাক্ষাৎ হলো। মোদী বাবু কেমন আছেন ভাই? আরে কি ভাগ্য আমার, আপনি 2-3 দিন পরে ফির দেখা হলো, বললাম আরো ভালো ভাগ্য আমার, আপনার সাথে সাক্ষাৎ হলো ভালো। তার কি হলো না, ওরা কি হলো বললো কি ডোনেশন দেওয়ার জন্য কি, যে আমার নাম নেই বলে, আমার নাম ছিল ওখানে ত্রৈলোকনাথ দাস, এখানে ব্রহ্মচারী নাম। তারপরে বললো প্রভু আপনাকে কি বলবো, আমি দিব, আমার মনে এটা আছে, আমি দিব, কিন্তু একটু কথা আছে। উনি বললেন কি কথা আছে? তোমার 2টা মিত্র ছিল না, আর তোমার আমার মধ্যে কি আর হচ্ছে ছিল না? না প্রতিটা একটি জিজ্ঞাসা করে তোমাকে দিব। আমি বললো ভাই তুমি বললে দিব না? হ্যাঁ একটু বললো, না বলে হবো না। শোনো তুমি তো গরিব ছিল না, তোমার অবস্থা বহুত গরিব ছিল না? হ্যাঁ। আমার মা তো চাউল কোথায় ঘর থেকে, বাড়ি থেকে, আমি 2টা খাই, আমার বর্তন সাফাই করে ইন্টারভিউ প্রিপারেশন হয়, আর তুমি যাও টিউশন করার জন্য। হ্যাঁ এটা মানে খন্ডিয়া সাইকেল জানেন, টুটে হয়ে সাইকেল, মানে টুটি হয়ে সাইকেল ছিল আমার, সাইকেল ভালো, মানে ভেঙা সাইকেল, খন্ডিয়া সাইকেল, উড়িয়াতে বলে খন্ডিয়া সাইকেল, ভাঙা সাইকেল ছিল। আর এই সময় তোমার কথাটা ছিল, এই সময় তোমার কথাটা ছিল তোমার কাছে, তারপরে তোমার পয়সাটা কিছু জগৎ নিয়ে যাও ভাগো ভাই। দেখো কি কথা আসো, মাই ডিয়ার ডার্লিং, ওই ডার্লিংটা যাবো সঙ্গে, আরে বল প্রভু ওরা তো নেই, কি জানে ওনার আছে কি জানে, বুল্লোটা কি জানে। তো বললো ভাই তো কি প্রতিদিনটা যাবো সঙ্গে যাবো না, মৃত্যু থেকে আপনাকে রক্ষা করতে পারবো? তারপরে আর কি আছে, ধনানি ভূমৌ পশবস্য গোষ্ঠে ভাজ্যা গৃহদারে জনাঃ শ্মশানে দেহচিতায়াং। আর আপনার বন্ধু বান্ধব সব যে আছে সহযোগী যাবে সঙ্গে, কত দূর? হ্যাঁ ভাজ্যা গেলে কত দূর যাবে? গৃহদ্বারি। আরো তোমার বন্ধুবর্গ যে যাবো, কোথায় যাবেন? শ্মশান থেকে যাবো। বলবো ভাই বুড়া ছিল, অনেক ধন রোজগার করেছে, কিন্তু কিছু সঙ্গে নিয়ে গেল না, মানে এমনি অনেক বৈরাগ্যের কথা বলবো, কিন্তু ঘরে আছি এই কামটা করো। হ্যাঁ তারপরে আর কি বাকি রইল? না ধন গেল স্বামীর সঙ্গে, না গাড়ি গেল, না আপনার পত্রের ডিয়ার ডার্লিং গেল, না আপনার বন্ধু বান্ধব গেল, আর কি গেল? শরীরটা আছে, হ্যাঁ শরীরটা যাবো না নেই? শরীরটা যাবো না নেই? শরীরও যাবে না নেই, শরীর যাবে না, কি হবে? হ্যাঁ ভস্ম জানেন তো? ভস্ম হইলে পাউস, হ্যাঁ ভস্ম চাই তোমার ভাষা, অত বাঙালি বলতে কতটা ভাষা শিখছে, 5টা ভাষা শিখছে। ভস্ম আছে না নেই? ভস্ম বুঝতে পারেন? বাস শরীরটা ভস্ম হয়ে গেল না, মানে এই শরীরটাকে আমি কত যত্ন করেছে না নেই, অনেকগুলো মানে পাউডার, স্নো, ইউজ করেছে। আপনি না দিব ঝগড়া না নেই, কিছু দাও না, বিউটি পার্লার যেতে হবে। মনে হয় আপনি যায় না বিউটি পার্লার, যান সবাই যান না নেই, এই জানে মানে কিছু না দিলে কি হবে, বিউটি পার্লার যাবো। আমার নানিটা তো, নানি জানে, নানি বাড়িতে পড়োশি যে, হ্যাঁ পড়োশি যে, নানি অলগ ঠাকুর মানে দাদি কে যা বুড়ি হয়ে গেছে, নানি মানলে মানে জানি মানে পড়োশি মানে প্রতিবেশী সমস্যা কে বলে দেয়? হ্যাঁ প্রতিবেশী পড়োশি মানে সমসাময়িক মাতাজি গুলো কি বলে দেয়?
মনে করে আপনার একটা প্রতিবেশী আছে, আপনার সমসাময়িক, তাকে কে বলে? বান্ধবী। আমার নানি, আমার বান্ধবী যাচ্ছে, আমি আপনি না আসলে ভালো হবে না, আরো সবাই আজ ফাংশন আছে, আমি যদি একটু ফেসিয়াল না হবো। জিনিস ভাই, এমনি ফেসিয়াল বেড়েছে, এমনি ফেসিয়াল বেড়েছে না, মুখটা পুরা মানে গোরা গোরা, জানেন সফেদ, কিন্তু যদি তুই প্যার দেখো কত কালা। তো আমি আপনাকে সাজেস্ট করেছি একটা, আমি আপনাকে সাজেস্ট করছি, যারা তো বিয়ে করবো না, এ তো ছোট 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 বিয়ে করবো, যারা বিয়ে করবার আছে ভাই কখনো মুখটা দেখবো না, পায়ে দেখতে হবে। কখনো বলবো শাড়ি পেনে আসো, চুড়িদার পেনে আসো, হয়ে যাবে ঠিক। মানে 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 কথাটা কি জন্য বলেছি, অর্থ হচ্ছে মানে আমি কত শরীর ধারণায়, মানে আমার বুদ্ধিগুলো কত শরীর ধারণায় আমি বিনিয়োগ করেছি। হ্যাঁ, নেই ইয়ে শরীরটা যাবো যাবো না, কত লাখ টাকা আমি খরচ করতো, ঠিক না? নেই সত্য না? আপনি দিচ্ছে না, দিচ্ছে না, দিতে হতে না, দিতে না, ঝগড়া হবে না, ঝগড়া হবে ভাই। ভালো ভাই, ঝগড়া থেকে আমি টাকা প্রতি সপ্তাহে 500, 700, 800 কি 900 যায়, কিন্তু ঝগড়া থেকে মুক্ত না, হ্যাঁ না নেই? হ্যাঁ, আর হ্যাঁ, দণ্ডবোধ, মাতাজি গুলো দণ্ডবোধ না ভাই। এই জন্যে আমি সবাই ঘরে ছুটে চলে এসছো, সন্ন্যাসী ওই পত্নীটা যাবো কি না, যাবো না, কিন্তু ওইটা শরীরটা কি হলো, রাগ হয়ে গেল না, ভস্ম হয়ে গেল, তাহলে কি হলো, বাকি রইলো কি যাবো সঙ্গে কর্মানুগত ভক্তি লোক না, আত্মা বলবো, যা বলো আত্মা লোকে দেবো, ভক্তি যাই বলো ভক্তি, হ্যাঁ যা বলো ভক্তি, যা না আত্মা। কর্মানুগচ্ছতি জীব একো, যখন যাবো তখন কি যাবো সঙ্গে, কর্ম, আপনার কর্ম নিয়ে যাবো, কর্ম কর্ম। হ্যাঁ, ভগবান বলেছেন যে কর্ম কর্ম হয়েছে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণহি অভিপদ্যতে, সুখ দুঃখ উভয় মিশ্র কর্ম দিয়ে, আরো কেউ দিয়ে না। আমি বলে ভগবান আমাকে দিয়ে দেবো, আরে ভগবানের কাজও কিছু নেই, ওনার কাজ হচ্ছে গোলকদান রহে কি করবো, লীলা করবো, কিছু কাজ যদি দিতে না, ওর কামও নেই। ভৌতিক প্রকৃতি আছে, জড় জগৎ আপনাকে দিয়ে দেবো, ওনার কাছে আছে, মজুদ আছে, নে যা, এই কাম করলো নে যা, হ্যাঁ বিনা বিলম্বে দিয়ে দেবো। হলো কর্মানুগচ্ছতি জীব একো, কর্মকু নে জীব জীব। এটা আর একটা আছে সুভাষিতানি, সেই ভট্টুরি বলেছেন, সুখস্য দুঃখস্য ন কোপি দাতা। হরে কৃষ্ণ, শোনো ধ্যান শুনো, আমি তোমাকে কিছু ইনশোর করি না, আমি মজা করেছি, না হলে অনেক অনিয়মনস্ক হয়ে যায় না। সুখস্য দুঃখ, হ্যাঁ সুখস্য দুঃখস্য ন কোপি দাতা পর দদাত ইতি কুবুধিরেষা অহংকারমিতি বৃথা বিমানা সুকর্ম সূত্রে গ্রথিত লোকাঃ। সুখস্য দুঃখস্য ন কোপি দাতা, কে কাকে দুঃখ সুখ দিতে পারে না, কার তাকত নেই, দেওয়ার জন্য কার তাকত নেই। তাহলে কি হবে, দুঃখ সুখ দিচ্ছে আপনাকে, কর্ম ফল কর্ম। সুখস্য দুঃখস্য ন কোপি দাতা পর দদাতি ইতি কুবুধিরেষা। ये जो पर लोग दिलो, ये दिलो वो दिलो, कोई दिन है ये कुबुद्धि, ये सुबुद्धि नहीं, कुबुद्धि है, खराब बुद्धि का बोला जाए, अज्ञान बुद्धि, अज्ञान আছে না, এগুলো বলেছেন। অহংকারমেতি বৃথা বিমানা, আমি করব, এই সময় আমি করে দিব, আমি করছি, আমি করে দিলাম, এইসব বুদ্ধি, এই হচ্ছে কোন অহংকার। সুকর্ম সূত্রে গ্রথিত লোকা, আপনার কর্ম দ্বারা গ্রথিত হতে সুখ দুঃখ ভোগিছে, অতএব সুখ দুঃখ কে দেয়, কর্ম দেয় না, সুখ দুঃখ কর্ম দেয় না, আরো কে দিয়ে না। কর্ম ঠিকানা না থাকবো, ঠিকানা না করবো, তাহলে আপনাকে দুঃখ ভোগতে হবে। আরো এটা সংবিধান দিয়েছে, এই দুঃখটা সবাই সময় থাকবো না,
যেমনি রাত্রি পরে দিন, দিন পরে রাত্রি, সেমনি সুখ পরে দুঃখ, দুঃখ পরে সুখ এমনি আসে। কিন্তু যে দুঃখে কারণে হয়ে যায়, দুঃখে ম্রিয়মান হয়ে যায়, সুখে আনন্দিত হয়ে নর্তন করে, নৃত্য করে, নাচে, তারা হচ্ছে কি ভগবত প্রাপ্তি হবে? তো না, ভগবত প্রাপ্তি হবে না। উভয় পরিস্থিতিতে কি হব না, সমভাব মানসিক। এই কথা শিক্ষার জন্য ভগবান অর্জুনকে কি করলো, মায়াতে ঢুকা দিল। তারপরে অর্জুনকে কি করে না মাধ্যম করে আমার জ্ঞান দিয়েছে না। হ্যাঁ, অর্জুনকে আমার জ্ঞান বলেছে, অর্জুন শোনো, 18 অধ্যায় ব্রহ্ম বৈয়া করতে সবটা কি না, দেখুন সেটা তো আলাদা। ব্রহ্মভূত প্রসন্নাত্মা সোচতি ন কাঙ্ক্ষতি সমহ সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম। এই প্রকার মানসিক স্থিতিকে আসলে কি হবে, কি হবে আপনাকে কি বলবো না, মানে ব্রহ্মভূত অবস্থা পাওয়া যায়। এই ব্রহ্মাবস্থায় কি ভক্তি পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবে। আমি গিয়েছিলাম একটা জায়গায়, এখানে একটা বুড়ির দুইটা কোয়ালিফায়ার। প্রথম বউর 2টা ছেলে, বুঝতে বেটা ছেলে, ঠিক আছে, বেটা। আর ছোটি বউর একটা মেয়ে। বুড়ি বললো, মহারাজ আমার কৃপা করে, আমি দুঃখী হয়ে গেল। কেমনি দুঃখী হলো তুমি? কি ভাই, তুমি তো ভগবান হরিভজন করেছো, কি বলতে হলো না? আমার কি হলো কি, ছোট্টি বেউরে একটা বেটা নেই, আমার একটা নাতি নেই, আমার একটা নাতি মানে দরকার আছে। বিলকুল নাতি নেই, কটা বউ না? 2টা বউ। কতটা নাতি আছে না? আমার বড় বউর 2টা বেটা আছে, ওটা আমার 2টা নাতি আর নাতি নেই। আমি আপনার প্রার্থনা করি, আমরা একটি কি হলো না, ছোটি বউর একটা বেটা চায়। আমি বললো, আমি তো এই কৃপা করবো না। আমি বললো বড় বউকে, তাকে একটা বেটা দিল। 2টা বেটা থাকলে কি হবে, ঘরে মানে রাস্তার অনেক গাড়ি হলো, বাস হলো, অনেক না নেই, ধোকা চোখা হবে না? যদি ঘরে যদি অনেকগুলো বেটা হলো, যদি অনেকগুলো বউ হয়ে গেল, এমনি তো বউর মধ্যে তো হয় ঝগড়া, হয় না? হ্যাঁ, ঝগড়া হয় না? নেই, হয় না? নেই, তো অতগুলো যদি বউ থাকে, ঝগড়া হবে না? তাহলে দিয়ে দেবে। এমনি কি হলে, এমনি আশীর্বাদ করলে কি হবে? আর তার বউ বলেছে, আমার শাশুড়িটার বুদ্ধিটা কম আছে। ছোটি বউ বলছে, আমার সবাই মহারাজ, আমার সবাই 3টা ছেলে, আমার 2টা ছেলে তো আছে, বেটা আছে, আরো কিছু বেটা হবে, কি হবে, এটা নিয়ে নেবো। হ্যাঁ, বউটা বহুত শিক্ষিত আছে, মাস্টার ডিগ্রি করে। একটা ছেলের জন্য কত কষ্ট আমি ভোগেছে, আর একটা মেয়ের জন্য আরো একটা ছেলে। ভগবান নাই মারলে আমি খুশি হচ্ছি। আমার বুক, আমার এটা কি, আমার শাশুড়িটার বুদ্ধি কম, 10 নম্বর অপরাধ করেছে। বুড়ি ভক্ত ছিল না, সারা পরিবার ভক্ত। দেখো কি প্রকার আসক্তি, কত প্রকার আসক্তি আমার মনে আছে। আমি অত কষ্ট ভুগলে ভুগতে হয় আমাকে না, অত কষ্ট হচ্ছে না, আরো মানে বুদ্ধি কি হলো, চলে যাবো মা, চলে যাবো। হ্যাঁ, কত কষ্ট আমি হয়েছে, তথাপি আমার মনে থাকে না যে আমি কষ্ট হয়েছে। হ্যালো, অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট, বুঝলো, অনেক কষ্ট। মানে একটা সার্কাস জানেন? সার্কাস জানেন? সার্কাস জানে না? SIR, CIR, CUS সার্কাস জানে না? এগুলো পাঠ পড়ে না, কলেজ পড়ে তো পড়াপড়ি ছেড়ে দিল, পড়াপড়ি কলেজ পড়ে না, নেই পাঠ পড়েছে না? নেই স্কুলে সার্কাস জানে না? সার্কাস সরকার যখন আসবো শহরে, সরকার যদি শহরে আসবো, কি হবে না, পোস্টার লাগা যায়। হ্যাঁ, পোস্টার লাগা যায় না? নেই, হ্যাঁ, কি বাঘ, ভালু, হাতি, ঘোড়া সবাই পোস্টার থাকে। আরো খেলা হয়, দোলি খেলা, কি বলা যায় বেঙ্গলি, কি বলা যায়, দোলার খেলা। হ্যাঁ, দোলা এমনি। হ্যাঁ, নাগার দোলা কি খেলা। আরো কি
আরো কি না পোস্টার থেকে মেয়েগুলো সুন্দরী সুন্দরী মেয়েগুলো কি করে পজিশন করে ভালো ভালো খেলা দেখায় না নেই, তাকে দেখে ভালো ভালো সুন্দরী 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 কি আছে মেয়েগুলো চালু যাবো এইসব বলো, এইগুলো সব যাবো। তুমি যাবো কি ঘোড়া দেখে, ঘোড়া হাতি দেখে না, বাঘলো ভাল্লু সবাই সিংহ এসব দেখে যায় না নেই। কিন্তু এইটা সর্কসে আসলো পোস্ট সবাই দেখবে, কিন্তু একটা সর্কসে আসলো বিচিত্র সর্কস, বুঝতে জানি আশ্চর্য সর্কস। ওনার পোস্টে কিছু ছিল না, না ঘোড়া না হাতি না বাঘ ভাল্লু না দলি খেলা, কি তোলার খেলা কিছুই ছিল না, খালি লেখা ছিল এক আনা দেনা एक आना देना, अंदर में जाना अंदर में जाना, बढ़िया से खेल देखना बढ़िया से खेल देखना, फिर लोग आना। समझ में आया? एक आना দিব টিকেটের মূল্য, মানে ও পুরানা পুরানা জিনিস গল্পটা কাহিনীটা একটা, মানে এক আনা মানে অনেক অনেক পয়সা। আর কিন্তু এক আনা দিব অন্দরে যাব, অন্দরে যাও, অন্দরে যাও, অন্দরে যাও। আরো কি জায়গা নিয়ে আসো চলে বেটা, তুমি চলো, তুমি চলো। एक आना देना अंदर में जाना, बढ़िया से खेल देखना, अंदर মানে অন্দরে ঘুষবো আর ভালো রকম খেল দেখে চলে আসবো। কিন্তু কন্ডিশন ছিল শোটা কিভাবে হবে, আর সব সরকার সবাই সরকার কি করে না, এই শো একবার হয় না, হাজার হাজার লোক যায় না, কিন্তু এই সরকারটা বিচিত্র সরকার ছিল না। শো মানে একটা লোক জীব, তারপরে খতম আর আসবো। সবাই আগে ভয় হলো, আরে এই কোনা তো দিব, অনেক পয়সা আছে টিকিট, আর অকেলা যাবো অন্দরে ভিতরে যাবো, কিছু যদি হয় তো কেউ যায় না, ভয়ে থাকে। একটা লোক এসলো বললো, ভাই শোনো, আমি দেখেছি আমি কত বড় লোকটা না, আমি কইল মা আমি কি করবো, আমি ভিতরে যাবো, টিকিট কাটে, আমার কাছে পয়সা আছে, তুমি জানো কত পয়সা আছে, টিকিট কাটো, ভিতরে যাবো, তারপরে কি করবো না ভিতরে কি হয়েছে দেখে আসবো, তারপরে আপনার বলবো আপনি যাবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমাকে তুমি জানো তো আমার কত কাগজ আছে, পহিলবান ছিল না। তারপরে ও বসলো, প্যান্ডেলে কিচ্ছু নেই, দুইটা চেয়ার আছে, একটা টেবিল, দুইটা মোহাম্মদ, আর কিছু নেই। চিৎকার করলো, আরে ভাই तुम्हारा पेंडल 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 किचू नहीं, कृपा करके कुर्सी पर बैठे जाइए, बैठे जाइए, বসে গেল। কত সময় আপনি শুরু করবেন, আরাম করে সর্কসটা 10 মিনিট পরে শুরু হবে। 10 মিনিট বিতে গেল, আরে ভাই শুরু হলো না কেন, আরো 10 মিনিট থাকো। 10 মিনিট বিতে 20-20 মিনিট বিতে গেল, কিছু বলো না, তো রেগে গেল, ক্রোধ রেগে গেল না, রেগে যায়। তখন তো আরো চিল্লালো, চিৎকার করলো, সঙ্গে সঙ্গে ওনার থেকে আর বড় বড় দুইটা লোক আছে, দুটা ভালো মুখ না, ভাই কি চুপ, যদি বলবো আরো দুটা আছে, আরো 4 জন হয়ে গেলে ভালো রকম দিব। হলো ঠিক হলো, আমি যাচ্ছি। হ্যাঁ, কাকে যাই বার বলবো না, সিভিল ড্রেসে আমার সবাই আছেন, আরো হবে। বললো ভাই কি ভাগ্য আমার আজি, আর 2টা মতো খাইলো, বলবো আরে বলবো আরো কিছু যদি হয়ে যায় না, কাকে বলবো, যদি জিজ্ঞাসা করে আমি কিছু আলাদা বলবো। যখন বেরলো এক্সিস্ট রাস্তা আছে না, যখন বেরলো তখন কি হলো, সবাই তো প্রতীক্ষার ছিল না, হ্যাঁ প্রতীক্ষার ছিল। বললো ভাই সর্কস কিভাবে হচ্ছে, কি রকম সর্কস, ভালো সর্কস, আমি যাবো, যান। কারণ আর লোক হলো, যখন হলো তখন শুরু হয়ে গেলো, কিছু জিজ্ঞাসা নেই, তখন শুরু হলো। বল ভাই কে, চুপচাপ ঠাকুর, সেম থিং। যদি বার বল দেখো, তখন তো এটা তো বড় মানে পাইল মাছ ছিল, এটা তো নরম লোক ছিল না, তাকে ভালো রকম হয়েছে নাই। তো বললো ভাই ঠিক আছে, কাকে বলবো না, যদি বলবো না সিভিল ড্রেস আমার আছে, লোকে আছে ভালো রকম হবে। বললো ভাই আমি যখন বের গেল এক্সিস্ট পথে, বললো ভাই আমি যাবো অন্দর, ভিতরে যাবো না। হ্যাঁ আচ্ছা বলুন সর্কসটা কিভাবে হচ্ছে, না অত ভালো সর্কস, তাড়াতাড়ি শোটা খতম হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এই যে কথাটা বললো, কাহিনীটা অর্থ কি, কে বলবো, কি অর্থ কি? সবাই সংসারে আছে, হ্যাঁ না, আছে না, আছে না, আছে না, আছে না, আছে না।
বাবু হচ্ছে না নেই? বাবু গেল চাকরি করার জন্য, গেল অনেকগুলো টেনশন নিয়ে চলে আসলো, কিন্তু বাবু তো আপনার হাজবেন্ড চাকরি করলো অনেকগুলো টেনশন নিয়ে আসলো, তারপরে কিছু তো বলতে পারবেনি, কোম্পানি হোক বা সরকারি অফিস হোক, কিছু বলতে পারবো? কিছু বলতে পারবো না, কেননা উপর অফিসার আছে, সাসপেন্ড করে দিব। আসে কি করবো, টেনশন আছে, সবাই জোরগুলো ছিল টেনশন। ঘরে যে ডাস্টবিনটা আছে, ডাস্টবিন কে? ঘরের ডাস্টবিনটা কে আছে? মুফত ডাস্টবিন, মাগনা ডাস্টবিন কে? মাগনা ডাস্টবিন নেই? ডাস্টবিন আপনার ডাস্টবিনটা নেই, সারা জিনিস সারা যে টেনশনটা আপনাকে দিয়ে দেবো, নাই? কি বলবো, চুপচাপ থাকলো, কি বলবো, টেনশন আছে, যদি বলবো আরো কিছু হবে না, নেই এমনি হচ্ছে না, নেই? সত্য না সত্য নয়? সত্য না নেই? কতগুলো কষ্ট ভোগে, ফিরি মানে কিছু নেই, আবার বাচ্চা পয়দা করলো, সারা দিন আপনার থাকলো, বলবো নাই আমি অফিস টেনশন আছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও, আর আলাদা রুমে থাকো, ছোট বাচ্চা, সারাদিন কত কষ্ট, কত কষ্ট ভোগার পরে কিন্তু আমার মানে 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 জ্ঞান হয় না, কি জন্য আমি কষ্ট ভুগেছে, কি জন্য কৃষ্ণকে যখন ভুলে গেল তখন আমাকে কষ্ট হলো, নাই? মায়া আমাকে এইসব জন্য, মায়া আমাকে কি করেছে না, এইভাবে কষ্ট দিয়েছে, যেমনি পুলিশ চোরকে দণ্ড দিয়ে আর বলে তুমি চুরি করবো না, আরো সেমনি মায়া আমাকে দণ্ড দিয়েছে, কত কষ্ট, মানে মায়া পিছায় আমি দণ্ড দিয়েছে। কিভাবে দণ্ড দিয়েছে? চৈতন্য লেখা আছে, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যে নদীতে চুকায়, দণ্ড জনে রাজা যে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। কবি স্বর্গে মায়া আপনার নিয়ে কৃষি করছে, স্বর্গে দেবতা করে, আর নিচে বি নরকে জন্ম দিয়ে, আরো এই মতো কিভাবে এইভাবে দণ্ড দিয়ে, আরো কি করে না, যেমন রাজা লোকগুলো কি করে, চোর ধরে, তার ছুটিটা ধরে বললো পানি দে, জলে ডুবায়, ডুবায় না, কি বলো কোথায় থেকে চুরি করছো, কি চুরি করছো, না কিছু করে না, আরো হ্যাঁ চুরি করেছে, কি চুরি করছে, বলবো না, ফির আরো হ্যাঁ আমি চুরি করে, সোনা চুরি করছে, গাড়িটা চুরি করছে, তার ফ্রিজটা চুরি করেছে, সবাই আমি চুরি করেছি, এই মতো। হ্যাঁ, তো ওগুলো দণ্ড পেলে আমার বুদ্ধি আসে না যে আমি ভগবান ভুলে গিয়েছি, ভুলিবার জন্যে আমাকে কি করতে হবে, দণ্ড মিলছে, অনেকগুলো দণ্ড মিলছে, কখনো পুরুষ শরীর, কখনো নারী শরীর, কখনো কোনো চিন্তা জড়া মৃত্যু, জন্ম মৃত্যু, জড়াব্যাধি আছে না, নেই? কত কষ্ট নাই? বা বুড়া হয়ে বলো না, নেই? মা কষ্ট হচ্ছে না আপনাকে? মাতাজি কষ্ট হচ্ছে না? শোনায় পড়তো না, আচ্ছা ভালো মতো শোনা যায় না, আর দেখা যায় না, হজম বি হয় না, নেই? হ্যাঁ, কত কষ্ট না, অনেক কষ্ট, তথাপি মনে থাকে না যে আমি কিভাবে এই কষ্ট থেকে মুক্তি দিলাম। হ্যাঁ, আমার আচার্য কি বলেছেন, এমনি অনেক বলেছিলাম কি সঙ্গে, বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিবি কর, বার্ধক্য এখন পঞ্চরোগে হত, আরে বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিবি কর, বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিবি কর, কেমনে ভজিবি কর, কেমনে ভজিবি কর, মানে বার্ধক্য এসে গেল,
ভালো ভালো রকম শোনায় পারে না, ভালো রকম দেখতে পারে না, হজম বি হয় না, কেমনে ভজন কিভাবে আমি ভজন করবো। এই জন্যে এই জ্ঞানটা উদয় হয়ে গেলে এখানে না, বাচ্চা থেকে জ্ঞান উদয় ভালো না। এই যে আমার প্রহ্লাদ বলেছেন, এই অসুর বালক সবাই শুনো, কৌমার মাচ তীব্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয় দুর্লভং মনীষ জন্ম তদপি অধ্রুবম অর্থদম। প্রহ্লাদ মহারাজ সঙ্গীগুলো ছিল, বলে আরে সঙ্গীগুলো আসো হরিভজন করবা এখানে, এখানে মিলি সবাই মিলে হরিভজন করবো। বিয়ে টিয়ে হয়ে নাই, কতগুলো অসুরী ছেলে মেয়েগুলো আছে, ওটা আমি যদি বিয়ে টিয়ে ন করবো এটা ব্রহ্মচারী এমনি থাকবে নেই। স্কুলে সব ব্রহ্মচারী হয়ে গেলো, অনেক মেয়েগুলো সব এমনি থাকবো না, সাজসুদা করতে পারলো না, নেই হ্যাঁ করতে হবে। তো অসুর সকল বললো, বালকগুলো বললো, আরে ভাই বিয়েটি হবে, অতগুলো সুন্দরী মেয়েগুলো আছে, অসুর মেয়েগুলো অত কোয়ালিফাইড আছে, বিউটিফুল আছে, বিয়ে করবে। আরে বোকা কি যাবে, হ্যাঁ কুমার প্রাজ্ঞম, কুমার কাল থেকে যে বিদ্বান ব্যক্তি, যে প্রাজ্ঞবান ব্যক্তি, কুমার কাল থেকে কুমার কাল থেকে বয়স থেকে হরিভজন করবো। কারণ কখনো মেরে যাবো ঠিকানা নেই। যদি মরার সময়, মৃত্যুর সময় যদি ভগবানের চিন্তন না আসে না, আর ওইখানে আসতে হবে না, আসতে হবে না। আরে এখানে আসলে কত কষ্ট। বাংলাদেশ থাকবো কি, ইন্ডিয়া থাকবো কি, উড়িষ্যা থাকবো কি, আমেরিকা থাকবো, কিছু পাতা নেই। পাতা আছে? কিছু পাতা নেই, কিছু পাতা নেই। আরো ধনী করে থাকবো কি, কি ভালো ভালো সুন্দরী হবো কি অসুন্দরী হবো, কিছু পাতা আছে? তো এই জন্য কুমার আচার্য প্রাজ্ঞ ধর্মান ভাগবত, এই যে নাম সংকীর্তন না, ভগবান নাম কীর্তন, হ্যালো, একে আমি কি করবো, মানে কোনো মানে কি করবো, গ্রহণ করবো। ন করলে কি হবে না, কি হলে না আরো আমি চলে যাবো, কোথায় ঠিকানা নেই। তো আরো এই জন্য যদি আমি হরিভজন করবো না, তাহলে কি হবে না, নিশ্চিত ভাবে পশ্চিম পেয়ে যাবো। আর ধ্রুবতা নেই, ঋতুর ধ্রুবতার কখনো চলে যাবো ঠিকানা নেই। ঋতু সে পাইলে ঋতুর পূর্ব থেকে আমাকে কি হবে, প্রস্তুতি করতে হবে, কিভাবে আমি শরীর ছাড়বো না, কিভাবে আমি শরীর ছাড়বো, কিভাবে আমি কৃষ্ণ ভজন করবো, কিভাবে কৃষ্ণ ভজন করবো না, সতত কৃষ্ণ চিন্তন করে আমি কৃষ্ণ সতত কৃষ্ণ ভজন করলে আমার কি হবে না, নতুন সময়ে কৃষ্ণ চিন্তা আসবো, আমি নতুন আসবো না। ভগবত গীতা লেখা আছে, আপনি জানেন। তাহলে কিভাবে আসবো না, আমি যদি সাধুসঙ্গ মানে সাধুসঙ্গ করে, তাহলে সাধুসঙ্গে আমার কি হবে না, এই যে কৃষ্ণ চিন্তনটা কি হবে না, জাগ্রত হবে। হ্যাঁ, জাগ্রত হবে। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গে, কৃষ্ণ ভক্তি জন্মমূলটা সাধু সঙ্গে হবো না, সাধু সঙ্গে হবো, না হলে হবে না, নেই তবে তো সাধু সঙ্গ। যেমনি মা দেবহতী জিজ্ঞাসা করলো কাকে, ভগবান কপিলদেবকে, বললো বেটা তোমার প্রাপ্তির জন্য তুমি অনেকগুলো মার্গ নিরূপণ করেছেন, কি কর্ম মার্গ, জ্ঞান মার্গ, সবাই ভক্তি মার্গ। এই যে মার্গগুলো নিরূপণ করে তার মধ্যে কোনটা উত্তম মার্গ না ভক্তি মার্গ, ঠিক আছে। ভক্তি কিভাবে জাগ্রত হবে বললো, সতাং প্রসঙ্গানাম মম বীর্য সম্বিদো ভবন্তি হৃতুকর্ণম রসায়নম কথা তজোষণাদেষু অপবর্গ বর্তমানি সদা ভক্তি অনুক্রমী সতী। মা সাধু মানক সঙ্গে যদি সংগতি হয় না, তাহলে আমার এই ভক্তিটা তো আছে, সুদে সুপ্তার আছে ভক্তিটা, তা জাগ্রত হয়ে যায়। সাধু সঙ্গ হচ্ছে মুখ্য। হ্যাঁ, আর কি সাধু কি শোনা যায়, কি শুনবো না, আমার বীর্যবতী হরিকথা, মানে আমি কিভাবে ভক্তকে রক্ষা করে, কিভাবে ভক্ত বৎসলতা আমার কাছে আছে, আর কিভাবে ভগবান ভক্তি সম্বোধিত, এই কথাগুলো শুনলে কি হবে না, আপনারও ভগবান প্রতি তো আপনার কি হবে না, বিশ্বাস হবে। হ্যাঁ, তারপরে কি হবে, বিশ্বাস হলে আপনি কি করবো না, তাকে ভগবানের ভালো প্রেম করবো না। যেমনি একটা লড়কি মানে মেয়েটার কাকে, একটা বাচ্চাকে মানে একটা বেটাকে, মেয়েটার ছেলেকে ভালো পাবো না, কিভাবে ওনার কোয়ালিফিকেশন কত না, এটা মানে বড় ছেলে, ভালো পাঠ পড়েছে না, নেই এই অনেকগুলো যদি গুণগুলো দেখে তারপর তাকে ভালো পায় না, নেই না। আমাকে যদি শাদি করবো, তাহলে ওনার কাছে পয়সা আছে, টাকা আছে, নাই আমার বাচ্চা ছেলে পেলে হলে সবাইকে সম্ভালতে পারবো না,
তাকে যে ভালো পায় না, হ্যাঁ নিষ্কারী লাভ করে না নেই। হ্যাঁ এমনি ভগবানের যদি মানে লীলা গুণগুলো মানে লীলা কাহানি, যে ভক্ত কিভাবে রক্ষা করেছে, ভক্তকে কিভাবে সুরক্ষা দিয়ে কিভাবে ভগবান ভক্ত বসা গুণ আছে এ সম্বন্ধে শুনে তাহলে কি হবে না, ভগবান ভজন করবো। এই জন্যে ভগবান কি করেছেন না নিজের জনকে এখানে পাঠাইছে, যাও তুমি আমার গুণগান বর্ণনা করবো, এখানে বর্ণনা করেছে। আমি এই জন্য না সাধু সঙ্গ হচ্ছে মানে মানে ভক্তির অগ্রগতি করার জন্য মানে কি মুখ্য উপায়, হ্যাঁ সবসে চাই মুখ্য নেই মুখ্য উপায়। আমি সাধু সঙ্গ সে কি শুনবো, ভগবান কথা শুনবো। আমি আজ ছোট কাহানি বলবো, যে কাহিনীটা হয়েছে ভগবান কিভাবে ভক্তকে সুরক্ষা প্রদান করে। একটি ছোট জগন্নাথের কাহানিটা। হ্যালো সরি 5 মিনিট খতম হয়ে যাবে, ভোক লাগছে না, ক্ষুধা লাগছে না। তারপরে কি হলো যে রঘু অরক্ষিত নামে একটা ভক্ত ছিল জগন্নাথ পুরীতে। ওনার কেউ নাই, না বাপা না ভাই, কেউ নাই। এই জন্য নামটা হচ্ছে অরক্ষিত। অরক্ষিত মানে যার কেউ নাই, উড়িয়া ভাষা, যার কেউ নেই তাকে আরেকটা বলে। রঘু ভগবানের সঙ্গে রঘুর সম্বন্ধ ছিল কি সম্বন্ধ ছিল না, বন্ধু সখ্য সম্বন্ধ ছিল, সখ্য ছিলেন। অনেকগুলো লীলা হয়েছে, আমি তাকে বলবো না। বুড়া ধীরে ধীরে রঘু বুড়া হয়ে গেছে, রঘু অরক্ষিত বুড়া হয়ে গেছে। যখন বুড়া হয়ে গেলে তো হজম হবে না, কিছু হবে না, হজম হবে। একদিন কি হয়েছে না, রঘুকে বহুত ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া জানেন? ডায়রিয়া জানে মা? ডিসেন্ট্রি মানে একবার ল্যাট্রিন যাবো, ফিরে আসো, কপড়া ফেরে আরো ডায়রিয়া বলা যায়। হ্যাঁ জানেন না, ভালো কষ্ট। হ্যাঁ ডিসেন্ট্রি ডায়রিয়া হয়ে যাবো না, ডিহাইড্রেশন হয়ে গেলে সেন্স চলে যাবো, মেরে যাবো। ডায়রিয়া হয়ে গেলো, বুড়াটা পড়ে গেলো না, বুড়াটা পড়ে গেলো, উঠতে পারলো না, বিছানায় পড়ে গেলো, বিছানায় বি ল্যাট্রিন হয়ে গেলো। আর কি করবো, বুড়া লোকটাটা না ভগবান আমি অত লাঠির হলো, ছাড়া বলা যায় না বাঙালিতে নাই, লাঠি কি বলা যায়? বাঙালি লাঠি ইংলিশ কি বলা যায়? ঠিক আছে, মানে লাঠিন মানে অনেকগুলো টয়লেট মানে অনেকবার না, তার ধীরে ধীরে দুর্বল সেন্স চলে গেলো, অচেত হয়ে গেল। পায়খানা হয় অনেকগুলো পায়খানা কি হলো না, চেন চলে গেল। তারপরে কি হয়েছে, রঘু কিছু জানে না, কিছুই জানে না। কি দেখলো না, ধীরে ধীরে দেখলো একটা স্পর্শ আমাকে লাগেছে, আর দ্বিতীয় স্পর্শ কি আমার সেবা করেছে। আঁখু খুললো, দেখলো একটা সুন্দর বালক। কে রে বালকটা, কত সুন্দর কমনীয় রূপ, মোহনীয় রূপ, কে দেখলো। ধীরে ধীরে জানতে পারলো এ কেউ নাই, এই নন্দন কৃষ্ণ জগন্নাথ, আর কেউ নেই। বললো প্রভু, আপনি প্রভু, আমার প্রভু তো জগন্নাথ। না প্রভু তুমি জানতে পারলো? কেমন জানতে পারবো না, আমার সঙ্গে কত লীলা হয়েছে আপনার। আপনি কি আমাকে আমার কাছে আপনি মানে মানে লুচিয়ে থাকবো, লুকিয়ে থাকবো পারবো না। আমার প্রেম আছে, আপনার প্রত্যেকটা আমার প্রেম আছে না, এ সম্বন্ধ হইতে পারবো না। ঠিক গেল, বললো প্রভু আমি কি জন্য আপনি আমরা সেবা করেছি, আমি নরকে চলে যাবো? নেই রঘু, তুমি কিভাবে নরকে যাবো, আমার ভক্ত না, তুমি কি যায় কেবে, কখনো যায় না? তাহলে প্রভু আপনি কি জন্য আমার সেবা করলো? আপনার নামটা তো ঈশ্বর, আপনি অসম্ভব সম্ভব করতে পারে। আমি চুটকি বাজাই না, চুটকি জানেন, চুটকি বাজায়, তাহলে আমার কি হবে, ঝাড়াটা বন্ধ হয়ে যাবো, লাঠিটা বন্ধ হয়ে যাবো, ডায়রিয়াটা বন্ধ হয়ে যাবো। আসলে সেবা করেন। তাহলে ভগবান বলল, রঘু আমি তোমার কি জন্য সেবা করি জানেন? এই জগতে আমি ভক্ত বৎসল ভাব আমার কাছে আছে, এটা জানার জন্য আমি কি করেছি, আপনার সেবা করেছি। সবাই জানে ভগবান ভক্তর যে অন্যান্য ভক্তি, যার অন্যান্য ভক্তি আছে, অজ্ঞান্তিক ভক্তি আছে, তার নিমিত্ত আমি এইভাবে আসে যোগক্ষম আমি তাকে সাহায্য করিনি। এই জন্য আমি তোমারও কি করলো, সেবা করলো।
নাই তো আমার কাছে চাকুটা আছে যে আপনার একটু চুকুকে কি করব না আপনার ঝাড়াটাকে লাঠিটাকে বন্ধ করে দিব, কিন্তু এই জন্য আমি আসি তোমার সেবা করলো। জগতে সবাই জানেন ভগবানের কাছে যে কায়ে মনোবাক্যে আত্মনিবেদন করে দেবেন তার পাই ভগবান, তার জন্য ভগবান আছে, নিশ্চিততা সাহায্য করিব। আমি প্রতিজ্ঞা করছি না কি তাই অন্য চিন্তয়ন্ত যে জনামাং পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামি। ওনার জন্য আমি কি করব, মানে মাথায় বুয়ে নিয়ে চলে আসবো, কাঁধে নিয়ে চলে আসবো না, যারা দরকার আছে আমি তাকে নিয়ে আসি দিব, আর যারা আছে তাকে সুরক্ষা দিব। হলো, এই হচ্ছে আমার ভগবান, কৃপালু ভগবান জগন্নাথ। সবাইকে দেখে মানে সবাইকে মানে মানে দর্শন দেওয়ার জন্য কি হয়েছে, ভগবান ভক্তর জন্য ভগবান একটা অভিলাষ করেছিল দেবশ্রী নারদ, তার উদ্দেশ্য পূরণ করার জন্য ভগবান এইবারে কি হয়েছে, হস্ত ফস্ত সংকুচিত আক্ষে আখগুলো চক্ষুগুলো বিস্ফারিত এইভাবে নয়নের একটা মনে করেছে না লীলা, দারুণ রকম লীলা করেছে না। এটা অনেক স্টোরি আছে, আর আমি একটি স্টোরি করলো, ভক্ত ভগবান স্টোরি করলো বললো। আর এই জন্য কি হবে না, আমার হৃদয়ে কি হবে না বিশ্বাস জন্মে ভগবান প্রতি, যে ভগবান এমনি সাহায্য করে। হরে কৃষ্ণ। আরো বলবো, বহুত হয়ে গেল, কত সময় হলো? 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। সবাই দেখো 50টা জায়গা, তো জায়গা কম না, মানে সবাই ভালো মতো বসতে পারবে, আর এসি বেশি থাকলে হবে হতো ভোগ লাগবো না, আমি বললাম না ভগবান ভক্তর জন্য লীলা করলো। আরো ভগবান ভক্তকে কিভাবে সুরক্ষা প্রদান করেন এটা বললো। তার প্রতি আমার ভগবান নিশ্চিত ভাবে কি হলো, মানে মানে ভালোবাসা বললো না নেই, প্রীতি বললো না, প্রেম বললো না নেই। আর ভগবান এই প্রেমী ভক্তর জন্য তার এই যে সুন্দর রূপকে ছেড়ে, মানে সুন্দর কি ছিল, কি রূপ, সুন্দর রূপ বুঝনা, কি না বেণু কোণন্তম অরবিন্দ দগায়তাক্ষং বহরাবর্তম সমাসিতা সুন্দরাগমম কন্দর্ব কোটি কমনীয় বিশেষ শোভং গোবিন্দমাদি পুরুষম। এই রূপটা ছেড়ে কি জন্য এমনি হয়েছে, রূপটা কিছু বুঝতে পারে না কি জন্য বলবো। এইটা ছিল বাঞ্ছিত, এটা হচ্ছে ভক্তর বাঞ্ছার জন্য ভগবান লীলা করেছে। ভক্তর বাঞ্ছা কামনা পূরণ করার জন্য মানে লীলা করেছে। একদিন কি হয়েছে, আরে বছরে বেটা বছর কি হয়েছে না, কালন্দি জানেন ভগবানের প্রেয়সী ছিলেন। কত প্রেয়সী ছিলেন, প্রেয়সী জানেন, পত্নী আর প্রেয়সী ভিতরে কি ফরক আছে? সবচেয়ে চাই কার প্রেম প্রীতিটা আলাদা অধিক, পত্নী না প্রেয়সী? প্রেয়সী। কেন না প্রেয়সী, জানেন পত্নী আর প্রেয়সী যাকে শাদী করা যায়, হ্যাঁ বিয়ে করা যায় তাকে বলা যায় পত্নী। যাকে এমনি ভালো পায়, হ্যাঁ তাকে প্রেয়সী বলা যায়, প্রেমিকা বলা যায়। কারো প্রীতি অধিক, প্রেয়সীর পত্নী না প্রেমিকা? জানি কারণ কার প্রীতি অধিকার? প্রেমিকা। পত্নী প্রীতি কম কন্ডিশন আছে, না দিলে আমার বাড়িতে চলে যাবো, বাবার বাড়িতে চলে যাবো, কিন্তু প্রেমিকাকে এমনি বলে না। মানে কি, প্রেমিকা অনেকগুলো ঘাত প্রতিঘাত থেকে অতিক্রম করি প্রেমিক ভালো পায় না, দিলে না দিলে কিছু বলবো না, কি বল না, তুমি খালি আমার সঙ্গে ফোনে বাদ করো, আরে তুমি কখনো আসবো, বা ওমান থেকে কখনো আসবো, আমি কতদিন প্রতীক্ষা করে বসবো তোমার জন্য, আসো না, আমি যাবো। এইটা হতো কথা। প্রেমিকা ভগবান অনেক প্রেয়স ছিলেন, তার মধ্যে সর্বোত্তম প্রেয়সী কে? রাধা রানী। তোমার থেকে ভালো জানো। রাধা রানী, রাধা, ললিতা, বিশাখা, ইন্দুলতা, চম্পকলতা, চিত্রা, কালিন্দী, অনেক। একদিন কে বললো
একদিন বলল, ভগবান কালন্দি, এই যমুনে, এই কালন্দি তুমি শুন কি হয়েছে মা। আগে বাবা শোনো, বড় পেন আছে না বাবা। এই বললো ইয়ে কালন্দি, ভগবান বললো হে কালন্দি আমি তোমার কুঞ্জে যাবো। কুঞ্জে মানে ঘর, কুঞ্জ আলাদা, যেখানে যেখানে প্রেমিক প্রেমিকা কি হয় ভেটঘাট হয়, মানে ভেটঘাট মানে সাক্ষাৎ করে, তাকে পদে কুঞ্জ। আর এটা কিছু জানে না, কিছু জানে না, কিছু বলে তো পড়লো না, জানবো কিভাবে, বলে তো পড়লো না কিভাবে জানবো না, বলে পড়লে নলেজ হবে না, বললো না কি হবে। তো বলে যাচ্ছে, যাচ্ছে কি সবাই যায় মানে এগুলো যায় না কলেজ না, নাই নাই যায়নি না, এই জন্য কথা নেই, জানা নাই। তো কুঞ্জ সজার জন্য বলো আমার কুঞ্জে আমি যাবো, তোমার কুঞ্জে আমি যাবো। আচ্ছা প্রভু আপনার কথাটা আমাকে বিশ্বাস আছে না কখনো, কেন না নন্দনন্দন কখনো আপনাকে বিশ্বাস নেই। কিভাবে, কারণ কি জন্য বিশ্বাস নেই? ভগবান জানি শুনি, মানে ভগবান সব কথা আছে, কিন্তু বলবো কি জন্য, আমি তো আপনার কি বলবো আপনাকে। আমি একবার কখনো আপনি কখনো কখনো আপনি আমি যে রাধারানীকে বলবো আমি তোমার কুঁজে যাবো, অনেক সাজসজ্জা হয়, সাজাবট হয়, যাকে চন্দ্রাবলী গুঞ্জ, চন্দ্রাবলী গুঞ্জে থাকলো। আরো কি ঝগড়া হয়েছে, কত মান অভিমান হয়েছে না, এই আমি রাধারানী তো করে, আমি সবাইকে এখানে হয় না, মানে কষ্ট করতে হয়। আর এমনি কতবার হয়েছে। আর কি বলবো, আপনার কি বিশ্বাসের কাকে, তুমি তো ষষ্ঠ শিরোমণি না, ষষ্ঠ শিরোমণি জানেন, ঠক শিরোমণি, ঠকের শিরোমণি হবে না। না না আমি ত্রিবার সত্য বলবো, আমি তোমার বুঝে না ভাই, তোমার ত্রিবার সত্য থেকে কিছু নেই, তোমার তোমার সাথে একটা পানির মতো, তোমার ত্রিবার সত্য বল প্রতিজ্ঞা করছে, এটা পানির মতো, হলো এটা পানি, কিছু নেই। পানির গান, পথরের গান, পানির গান, জলের গান। বলো নাই নেই, তুমি আমি নিবেদন করছি আমি তোমার পুজো যাবো, ঠিক আছে, কিন্তু আমাকে তো হারাস করবো না, তো কখনো করবে না। আমি ত্রিবার নেই ভাই, তো ছড়ো। সবাই বললো ঠিক আছে, তো বলেছে নন্দন কৃষ্ণ বলেছে তুমি যাও, তুমি পুজো সোজা করো। সবাই প্রেস গুরু বললো, আনন্দে চললো কে, কালন্দে চললো আনন্দে, কালন্দে চললো আনন্দে। তখন কি হলো, কালন যখন আনন্দ চলে পুজো সজা শুরু, মানে শুরু করো, পুজো সজা সজাবট, হ্যাঁ সাজ সজা শুরু করবে। তখন কি হলো, আরম্ভ করলো। ওনার ওটা ছেলে ছিল কতটা, 7টা ছেলে। কারো ছেলে ছিল, ছেলে ছেলে 7টা ছেলে ছিল। প্রেয়সী না, প্রেয়সী শাদী করতে পারে না করতে পারে, বিয়ে হয় না না বিয়ে হয়, বাচ্চা থাকে না, তা কিছু নেই, প্রেয়স তো প্রেয়সী। অনেক এমনি হয় না, এমনি আছে না সংসারে, অনেক পেলে ছেলে পেলে থাকে, কিন্তু হাজব্যান্ড কাছে থাকে, হাজব্যান্ড সব কাজ করে, কিন্তু ফিরে আরো একটা কাকে ভালো ভালো পায় নেই, কিন্তু সংসারের সারা কাজটা বুঝে না, নেই কিন্তু নষ্ট করে না, কিন্তু মন তো এখানে চলে গেছে না, আরো মনটা একটা না, মনে হয় তোমার 5-6 মান আছে, আগে জনেকে একটা দেবো, আরেকটা বেটে দেবো, একটা মনে না নেই, মনটা লেগে গেছে ওখানে না, কিন্তু হাজব্যান্ড থেকে লেগে না, হাজব্যান্ড কাছে নেই, মনের কাছে আছে, এটা পেরেস বলে দেয়। তো কি হলো, যখন সোজা সোজা আরম্ভ করলো, তখন কি হলো না, তখন কি হলো, বাচ্চাগুলো ঝগড়া করলো, বেটাগুলো বাচ্চাগুলো ঝগড়া করলো। ঝগড়া জানে না, যারা ঘরে অনেক বাচ্চা আছে, অনেক বেটা বেটা ছেলে ছেলে, এ ঘরটা ফুটবল টিম, জানেন না, ফুটবল টিম নেই, 4টা যদি বাচ্চা থাকবো না, বেটা থাকবো না, পুরা ফুটবল টিম। মা অনেক টেনশন নিয়ে যায়, কিছু সাজা ঠিক থাকে না, কিন্তু মেয়েটা থাকে একটা দুটা, তাহলে কিছু হবে না, চুপচাপ থাকবো। যদি কিছু নেই, কেউ নেই, তাহলে ঝগড়া শুরু হবো। সবাই হমেশা গন্ডগোল না, ফুটবল খেলো, সবাই চলবো না ঘরে। আর তার মাটা জানে যার ঘরে বেটা আছে অনেক, তারা মা বলে ভাই আমার ঘরটা কি করবো, আমার ঘরটা কি খোলামেলা, আমার বাচ্চাগুলো এমনি আর কি করবে, বেটাগুলো এমনি আর কি করবে। হ্যাঁ, তোর কি হলো না, ঝগড়া তো শুরু হয়ে গেল, বাচ্চাগুলো সবাই ঝগড়া করে, আজ কান্দে বলে এই চুপ, চুপচাপ হয়ে গেল। আরো বললো, ফির আরো চুপচাপ হয়ে গেল, ফির আরো কি হলো, সজা শুরু হলো। ভগবান আসবে না, ভগবান আসবে না, প্রেয়সী প্রেমিকা আসিব, তারপরে ফিরে আসা শুরু করলো, এমনি অনেকবার হলো। তখন রেগে যায়, বললো তুমি সবাই আমার ভগবান হলো, আমার প্রিয় প্রতি, আমার ভগবান সেবার জন্য, সেবা করার সময় তুমি আমার ডিস্টার্ব করেছে, আমি তখন ছাপ দিব, তুমি সবাই যাকে কি হবো, মর্ত্য মন্ডলে
কি হবো? সমুদ্র হয়ে যাব। সমুদ্র কি বলে যায়? সাগর হয়ে যাও। সাগর হয়ে যায়, সমুদ্র বলে সাগর হয়ে যাবো। আরো তুমি বড় ছেলেটা বললো তুমি সারা গন্ডগোলের মুখ্য কারণ। নাম গোবর্ধন, নাটের গোবর্ধন, ড্রামার হিরো তুমি, ড্রামার হিরো তুমি। এই জন্য তোমাকে অভিশাপ দেয়, তোমার জন্য কারো কাজে আসবো না, লবণাক্ত হয়ে যাবো, লবণাক্ত হয়ে যাবো। সাপ পায়ে সবাই ছেলেগুলো ক্রন্দন শুরু করলো। তখন ভগবান এসে পেঁচে গেল, বললেন ছেলে কি জন্য তুমি কাঁদেছে রে? কান্না শুরু করেছে কি জানে? প্রভু আমার একটু গলত কার করলো, এই জন্য মা আমাকে সাপ দিল। কি সাপ? বললো কি জানে না, আমি আপনার মা, আপনি আসবে তো, মা আপনার জন্য উদ্দেশ্যা করেছিল, এই সময় আমি ঝগড়া করলো, মারা আমাকে বন্ধ করলো, আর শুনলো না, আবার আরো ঝগড়া করলো, মা আমাকে অভিশাপ দিয়েছে, আমি সবাই সাগর হয়ে যাবো মর্ত্যমণ্ডলে। আচ্ছা, আর বড় ছেলে বললো প্রভু আমাকে সাপ অধিক বলে গেল, অধিক দিল মা। কি জন্য না, বললো আমি ঝগড়ার মূল কারণ তো, এই জন্য আমার জলটাকে আমার লবণাক্ত হয়ে যাবো, আমার জলটা লবণাক্ত হয়ে যাবো। ভগবান বললে ঠিক আছে, তুমি যা সবাই মর্তমানে বাস করো। বললো তুই চিন্তা করো না, আমি যাই লীলা করব। বললো কাকে বললো? বড় ছেলেকে বললো তোমার তীরে মানে কুলে আমি বাস করবো। হ্যাঁ, তোমার নাম হবে লবণ সাগর। আর আমি যাই তোমার কুলে কি করব? তীরে, ভারতবর্ষে উৎকল খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্রে, শঙ্খ ক্ষেত্রে যখন তোমার স্পর্শ থাকবো, তখন আমি সেখানে যাই লীলা করবো, লীলাচলে থাকবো, লীলা করবো। ভক্তগুলো যদি প্রথমে আসে, তোমার জলে স্নান করব, তারপরে আমাকে দর্শন করলে তার দর্শন সার্থক হবে। তারপরে ভগবান এই জন্য বললো যাও তুমি। ভক্তর জন্য ভগবান কি বললো না, আসে কিছু দারু ব্রহ্ম বললো, এমনি বললো দারু ব্রহ্ম লীলা হবে, আমি দারু স্বরূপ হব, ব্রহ্মার 50 বর্ষ পর্যন্ত আমি নীলমাধব হব, তার 50 বর্ষ থেকে 51 বর্ষ থেকে 100 বর্ষ পর্যন্ত আমি দারু ব্রহ্ম লীলা করবো, অদ্ভুত বিচিত্র লীলা করবো, সারা সংসার আমার কাছে আসবো দেখার জন্য। আরো আসে কি করবো, আমার প্রসাদ পাইব, নাম করব, সংসার থেকে মুক্তি পাইব। মানে ভগবান প্রসাদের এমনি মাহাত্ম্য আছে, পুরীর শ্রীক্ষেত্র মাহাত্ম্য শুনো একটু। যদি কেউ ভুল বশত পুরী ক্ষেত্রে শয়ন করে, পুরী ক্ষেত্রে জানেন শঙ্খ ক্ষেত্রে শয়ন করেন, তাহলে তাকে দণ্ডবোধ পাওয়া যায়। যদি দণ্ডবোধ করে তাহলে কি ফল না মিলব ফল। আর যদি কেউ মাছ মছলি খায় পুরী শ্রীক্ষেত্র শঙ্খ ক্ষেত্রে, তাহলে তাকে অভিসান্ন ফল মিলে। জানেন না, অভিসান্ন কার্তিক মাছ এটা খায় ফল। যদি কেউ অভিসান্ন খায় তাহলে কি ফল না মিলবে। আর মহাপ্রসাদ যদি কেউ পায়, এখানে হোক ওখানে হোক, ভগবান উচ্ছিষ্ট, তাহলে তার ফল কে জানেন? 6 মাস পর্যন্ত যে খাওয়া পেয়া ছেড়ে, জল পানি ছেড়ে, খাওয়া পেয়া ছেড়ে কি করবো? তপস্যা করবো। যতটুকু ফল মিলে, একমাত্র থরে যদি সে ভগবান উচ্ছিষ্ট পায়, তাহলে তত ফল পায়। আমি সবাই কি করেছে প্রসাদ মানে প্রত্যেক দিন পাচ্ছে না, আমরা কত পুণ্য না নেই। যে প্রসাদের মাহাত্ম্য এমনি, ঘরে যারা প্রসাদ লাগায় তারা তো ভাগ্যবান, যারা নেই লাগায়, ভগবান অর্পণ না করে, আজ থেকে অর্পণ করুন। কিছু বড় কথা নেই, যা ঘরে আছে আপনার সামর্থ্য অনুযায়ী তাই নিয়ে সামর্থ্য অনুসার করুন। আর যে দিয়ে প্রসাদ সবাইকে খিলায়, সবাইকে দিয়ে সবাইকে দিয়ে মানে অর্থ দিয়ে সবাই প্রসাদ পায়, তারও কত পুণ্য হবে ঠিকানা নেই না। বৈষ্ণব সেবা হ্যালো, আমি এই সাধুর সঙ্গে সবকিছু আমাকে প্রাপ্তি হয়ে যাচ্ছে না। হরে সারণে হরে আমি যাবো না।
श्रील प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, गौर प्रेमानंदे। কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? কারো কিছু প্রশ্ন আছে? আছে কিছু? কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? কার প্রশ্ন আছে কিছু? হাত উঠা, হাত উঠা। কার প্রশ্ন আছে? এই শোনো শোনো, ভালো বাংলা। স্ত্রী যদি ভক্তি জীবনে যায়, ভক্তি পথে যায়, সাধন ভজন করে, স্বামী না করে, তাহলে নাকি ওই স্ত্রী ভগবত ধামে যাইতে পারবে না। স্ত্রী যদি পত্নী যদি কৃষ্ণ ভক্ত হয়, ভক্তি জীবনে যায়, স্বামী যায় না, স্বামী করে না, ভক্তি জীবন ঢুকে না, তাহলে ওই স্ত্রী নাকি ভগবত ধামে যাইতে পারে না। আমি শুনছি আর কি। এটা সেও যেতে পারে, কেন না? দেখো তুমি খাইলে কি হাজব্যান্ড, তোমার হাজব্যান্ড যাই হোটেলে মাছ বা মাছ মাছ ভক্ষণ করলো, তোমার পেটে চলে আসছে নাই? এ বাহ্যত হয়েছে পতি পত্নী, শরীরের সম্বন্ধ, কিন্তু আত্মার সম্বন্ধ নেই না। আরো কি হয় না, পতি যখানে ধর্ম কার্য করে, যদি পত্নী মানে কিছু মানে শ্রদ্ধা নেই, কিছু নেই, তাই সাহায্য তার 50% পাবো। এটা অর্থ নয়, এর অর্থ নয় হাজব্যান্ড যে 100% পায় তার থেকে কমে যাবো না, তাকে বিলিও 100%, আপনাকে 50%, কিন্তু সোনা নেই না, এমনি এইসব কিছু নেই। আসু একা যাবো একা, অকেলা একলা চলো ভাই, এইসব নেই। আরো কিছু আছে প্রশ্ন? আর কিছু আছে? দাও 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 দাও। পাপ কর্মের ফল যদি নরকে ভোগ করতে হয়, এই জড় জগতে কেন এত দুঃখ দুর্দশা? জানেন আমার বাঙালি ছিল না, বন্দে ভারত মাত্র বলবো, তাহলে আমি কি করবো? পাপ কর্মের ফল যদি নরকে ভোগ করতে হয়, তাহলে এই জড় জগতে এত দুঃখ দুর্দশা কেন? কৃষ্ণ বললি তো, কৃষ্ণ ভুলে গেল না, পাপ করলো না, পেটো তুমি সত্যি খাড়ো। পাপ কাকে বলা যায়? ধরো এই ধরো কাকে বলে বুঝতে পারো? ধরো মুর্দন ধরো, মুর্দন ধর, ধরো। কাকে পাপ বলা যায়? প্রথমে তোমাকে বুঝতে হবে কাকে পাপ বলা যায়, ডেফিনেশন, সংজ্ঞা। ভাই কাকে পাপ বলে শুনো। কে মানে কে না মানে সবাই তার দাস, কে মানে কে না মানে সবাই তার দাস, মানে কে না মানে সবাই তার দাস, মানে সবাই তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ, সেই পাপে নাশ। বুঝতে পারলো না? কেউ মানে ভগবানকে অস্বীকার করবা, ভগবানের কথা নেই মানবা, ভগবানকে অস্বীকার করবা, এইটা হি পাপ। এই জন্য দুঃখ ভোগেছি। কেন হলো? বললো না আমি বললো, কেউ মানে কেউ না মানে সবাই তার দাস। না সেটা মোবাইল কার আছে, মোবাইল কার আসছে, কেউ মানে কেউ না মানে সবাই তার দাস। কেউ মানে তো কেউ না মানে, কিন্তু সবাই দাস। যে মানেছে আরে ভগবান দাস, যে নেই মানে যে নেই মানে ওই তো ভগবান দাস না। নেই ভগবানকে না মানবাটা হচ্ছে পাপ, আর কিছু নেই। মানে আমি তো ভগবান ভাবনা আছে আমি বলছি, আরে বললে কি হবে? বাবা আছে ঘরে, বাবা আছে, বাবার কথাটা মেনে না নাকি হবে? ভগবান আছে, এখানে আছেন, তার কথা আমাকে শুনতে হবে, মাছ মাছ ছুটতে হবে, পেঁয়াজ রসুন ছুটতে হবে, আরো কি মানে চা পানি ছেড়তে হবে। আর ওটা আমি কি করবো না, পূজা করতে হবে, তাকে ভোগ খেতে হবে,
এই সবাইকে একাকে বলা যায় না ভগবানের কথাটা স্বীকার করা মানবা হ্যালো এটা না করলে পাপও আছে আছে হ্যালো চলো আর কিছু সন্দেহ আছে আর কিছু আছে বাস আর কিছু প্রশ্ন নেই তো স্টপ হিয়ার হ্যাঁ হরে কৃষ্ণ আজকে আমাদের বিশেষ সুযোগ তো মহাত্মার কাছ থেকে যদি আমরা শ্রবণ করেছি আমাদের